আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্ক্রিনে যে ফ্রিজটা দেখতেছেন, এটা আসলে গ্যাস লস হয়েছে। আমার আগে এক টেকনিশিয়ান ভাই যে বলছে যে এটার গ্যাস ব্লক হয়ে গেছে, জাম হয়ে গেছে, পাইপ কাটতে হবে, ওয়াশ করতে হবে, আরও অনেক কিছু সময় লাগবে, এটা দোকানে নিতে হবে। তা দেখুন, পরবর্তীতে আমাকে নিয়ে গেল, আমি যে সব কিছু দেখে শুনে দেখলাম যে গ্যাস লস হয়েছে। আসলে আপনারা অনেকে যারা বলেন যে গ্যাস কোনোদিন নষ্ট হয় না, লস হয় না, আসলে কথাটা ঠিক না। গ্যাস লসও হয়, আবার লিক হয়েও বেরোয়। তাই যা হোক, আমার যে ভাই কাজটা করছে, আমি আর নাম বললাম না, এটা বাগেরহাট ডিস্ট্রিক্ট। একটি নন রিটার্ন গেট ঝালাই করে নিলাম। এখন আমি ভ্যাকুয়াম মেশিন দিয়ে ভ্যাকুয়াম করব, তারপর আমি গ্যাস ফিলিং শুরু করব। ভ্যাকুয়াম কমপ্লিট করে নিলাম, এখন গ্যাস চার্জিংয়ের পালা। গ্যাস ফিলিং করে দিলাম, বেশ কমপ্লিট। আশা করি ফ্রিজটা ভালোই সার্ভিস দেবে, যতদিন লিক বা অন্য কোনো সমস্যা না হবে। গ্যাস ফিলিং কি পার্টির বাড়ি বসে এই ফ্রিজটা করা সম্ভব ছিল না? আসলে ছিল। এর পিছনেও রহস্য লুকিয়ে আছে, যার কারণে উনি হয়তোবা ওনার দোকানে নেবে। এখন আমি এটাকে কমপ্লিট করে দিলাম। আমি ফিল্টারও চেঞ্জ করি নাই, যে কোনো একটা কারণে ফিল্টারও চেঞ্জ করি নাই। আমি একটা নন রিটার্ন লাগিয়ে গ্যাস ফিলিং করলাম। এখন নর্মালে এবং ডিপে ঠান্ডার পরিমাণ ঠিক আছে। টেকনিশিয়ান ভাইরা, আপনারাও সতর্ক থাকবেন, পার্টিকে ধানায় ভানায় বোঝাবেন না। পার্টি আসলে বোঝে না, তাই বলে যে তাদেরকে জানা তাই বোঝাবেন, এ ধরনের টেকনিশিয়ান আপনারা হতে যায়েন না। আমি টেকনিশিয়ান ভাইদেরকেও সতর্ক করার জন্যই ভিডিওটা করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।